হাতের নাগালে থাকা মজাদার একটা উপকরণ দিয়ে ক্রিস্পি ফ্রাইড চিকেন, সেটা হচ্ছে লেস চিপস। হ্যাঁ, লেস চিপসের কারণে চিকেন ফ্রাই এত মজা হয়, আগে জানলে হয়তো সবসময় লেস চিপস দিয়ে চিকেন ফ্রাই করতাম। আর খাইতে ভাই এত বেশি মজা, যেমন ক্রিস্পি তেমনি এর অনবদ্য স্বাদ যেন মুখ থেকে যাইতেছি না, এত বেশি মজা ছিল। তো এখানে আম্মু আগে মুরগি কেটে কেটে নিতেছে, প্রথমেই 2টা রান কেটে নিতেছে, কারণ আজকে শুধু রানগুলোই ফ্রাই করব। আমি আর আমার ভাই অনেক বেশি আবদার করতেছিলাম চিকেন ফ্রাই খাওয়ার জন্য। তাই আম্মু একটা মুরগি থেকে 2টা রান আলাদা করে দিছে আমাদের শুধু ভেজে দেওয়ার জন্য। আর সাথে নিয়ে নিছি 20 টাকা দামের 3টা লেস চিপস। এটা হচ্ছে ক্লাসিক সল্ট ফ্লেভারের লেস চিপস। এটা দিয়ে আজকে চিকেন ফ্রাই করব। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এই রেসিপিটা আমি অনলাইনে একজনের কাছ থেকে দেখছিলাম, আর দেখার পর থেকে তো ভাই আমার জিভে জল চলে আসছে যে এইভাবে চিকেন ফ্রাই তো করাই লাগে। এখানে মুরগিটা ভালো মতো ধুয়ে নিছি, খালি হালকা পাতলা মশলাগুলো অ্যাড করে দিব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর একটুখানি গরম মশলা পাউডার অ্যাড করছি, বাস। তারপর স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা আর অল্প একটু টমেটো পেস্ট দিয়ে দিছি, আর একটা পিস লেবু চিপে দিয়ে দিছি। আর এক্সট্রা কিছুই লাগতেছে না। আর হ্যাঁ, শেষে একটুখানি বেসন দিয়ে দিছি 2 চামচের মতো করে, আর কিচ্ছুই লাগতেছে না। বাটাবাটি কাটাকাটির কোনো কিছুই ঝামেলা নাই, কারণ বাটা মশলা কোনো কিছু ইউজই করতেছি না। এখন শুধু মাংসের সাথে মশলাগুলো ভালো মতো মাখায় নিতে হবে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমরা পরিমাণ মতো মশলা দিছি, কোনো কিছু এক্সট্রা করে দেই নাই, কারণ আজকে মেইন টেস্ট আসবে আমাদের চিপস থেকে। চিপসের কারণে চিকেনের যে এত ভালো টেস্ট আসে আমি তো ভাই এই প্রথমই খেয়ে জানলাম। আপনারাও ট্রাই করতে পারেন। তো এখন লেস চিপস গুলো নিয়ে নিতেছি। একটা 20 টাকা দামের প্যাকেট, খুব বেশি পরিমাণে চিপস থাকে না, তাই 3টা চিপস নিয়ে আসছিলাম। আর হ্যাঁ, লেস চিপসের এই ফ্লেভারটাই নিয়ে ট্রাই করবেন, কারণ লেস চিপসের যে অন্যান্য ফ্লেভার গুলো আছে ওগুলোতে এক্সট্রা মশলা থাকে, এক্সট্রা ধরনের ফ্লেভার থাকে, কিন্তু এই হলুদ কালারের লেস চিপসটা হচ্ছে ক্লাসিক সল্ট ফ্লেভারের লেস চিপস। এটার মধ্যে শুধুমাত্র লবণের ফ্লেভারটা পাওয়া যাবে, একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লাগে খাইতে। তো এখানে 3টা প্যাকেটই নিয়ে নিছি। আর চিপস গুলো এত বেশি সুন্দর লাগতেছিল, আমার অনেক মায়া লাগছে এগুলোকে এমন ভাবে নির্দয়ের মতো ক্রাশ করতে, কিন্তু কিচ্ছু করার নাই। মজাদার একটা চিকেন ফ্রাই বানানোর জন্য এগুলোকে এইভাবে ক্রাশ করতেই হবে। যেহেতু এই ক্লাসিক সল্ট ফ্লেভারের লেস চিপসটা একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো, তাই এটা চিকেন ফ্রাইয়ের সাথে মিশে খুব সুন্দর একটা ফ্লেভার আইনা দেয়, আর টেস্টটা অনবদ্য হয়ে যায়। একবার ট্রাই করবা, মাস্ট অ্যান্ড মাস্ট। তো এইভাবে চিপসগুলোকে ক্রাশ করে নিছি, একদম গুঁড়া গুঁড়া করে না, একটু একটু আস্তে আস্তে দেখা যাচ্ছে। তো এখন চিকেনটা নিয়ে জাস্ট এর উপরে ছড়াই দিলাম, আর এভাবে আষ্টে পৃষ্ঠে চিপসটা চিকেনের গায়ে ভালো মতো জড়াই নিতে হবে। এখন বুঝতেছো যে চিকেনটা ম্যারিনেট করার সময় কেন বেসন দিছিলাম। বেসন দেওয়ার কারণে এই বেসনগুলো চিপসের গুঁড়াগুলোকে নিজের সাথে একদম আষ্টে পৃষ্ঠে জড়াই ধরে রাখবে, এর জন্য মূলত আমি বেসনটা ব্যবহার করছিলাম। তো এখন খুব ভালো মতো জড়াই নিয়ে ভালো মতো ঝাঁকুনি দিয়ে নিছি চিকেনটাকে, যাতে এর গায়ে লাগা থাকা আলগা চিপসগুলো নাইমা যায় আর কি। না হইলে তেলে দেয়া মাত্র এই চিপসগুলো আলগা থাকা অবস্থায় ছুটে যাবে, দেখতে ভালো লাগে না আর খাইতেও ভালো লাগে না, পুরো পুরে যায়। তো এখন আরেকটা চিকেন আষ্টে পৃষ্ঠে জড়াই নিব চিপসের সাথে, ওইটা খুব ভালো মতন রেডি করে সাইডে রাখা দিছি। আর এই সেকেন্ড চিকেনটা কিন্তু আরো ভালো মতো লাগানো হয়েছিল চিপসটা, দেখবা লাস্টে দিয়ে হাত দিয়ে যতটুকু পারতেছিলাম চিকেনের গায়ে গায়ে চিপসগুলোকে লাগাই দিতেছিলাম, কারণ একটুখানি গুঁড়া চিপস রয়ে গেলেও আমার লস, গুলা ফালাই দিতে হবে। তো ভাই, ক্রিস্পি চিকেন খাওয়ার বেস্ট একটা ওয়ে হচ্ছে এই চিপস দিয়ে ভাজা। যতই আনহেলদি হোক, খাইতে কিন্তু দারুণ মজা। এমনিও বাইরের খাবার তো আনহেলদি থাকে, আমরা যে খাই, কিন্তু বাসায় এইভাবে করে বানায় খাওয়া যাবে। আর এই চিকেন ফ্রাইটা কেএফসি চাইতে 1000 গুণ মজা। জাস্ট আমি বাজি ধরে বলতে পারবো কেউ এত মজার চিকেন ফ্রাই রেস্টুরেন্টে বিক্রি করতেই পারবে না, এত বেশি ইয়াম্মি, এত বেশি ফ্লেভারফুল। এখন জাস্ট ডুবা তেলে ভাইজা নিতে হবে। আর দেখতেছো চিকেনের গায়ে লেগে থাকা আলগা আলগা চিপসগুলো কিন্তু এমনিতেই তেলের মধ্যে পড়া মাত্রই খুলে গেছে। আর এই কড়াইটা কিন্তু আমি নিছি কাজী এক্সক্লুসিভ পেজ থেকে, নোয়া ব্র্যান্ডের মার্বেল কোটিং করা 7 পিস সেটটা আমি নিছিলাম। ওইখান থেকে এই কড়াইটাতে আজকে চিকেন ফ্রাই করতেছি। মাশাআল্লাহ, দিলে ভালোই সার্ভিস দিতেছে। একদম লো ফ্লেমে চিকেনটাকে ভেজে নিছি, যাতে করে চিপসগুলো পুইরা না যায় আর চিকেনটাও যাতে ভেতর ভেতর রান্না হইতে থাকে। এই চিপস দিয়ে ভাজা চিকেন ফ্রাইয়ের রেসিপিটা আমি যেখানে দেখছিলাম, ওনাদের ভিডিও দেখার পরপরই আমার মাথায় ঘুরতেছিল যে চিপসগুলো কি পুড়ে যায় না চিকেন রান্না হইতে হইতে, কিন্তু আজকে আমি নিজে ফ্রাই করার পর বুঝলাম যে না, চিপসগুলো পুড়বে না। আরো চিপসের ঘ্রাণ আর চিকেনের ঘ্রাণ মিলে পুরো ঘরটা যেন মোমো করতে থাকে, আর চিকেনের ফ্লেভারটাকে 1000 গুণ মজাদার বানাই দিছে এই চিপসটা। মূলত এটাই হচ্ছে আজকের চিকেন ফ্রাইয়ের ম্যাজিক। এর জন্য আমি আলাদাভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে যেমন সুন্দর লাগতেছে, খাইতে অনেক বেশি মজা। আর ক্রিস্পিনেসের কথা কি আমার আলাদাভাবে আর বলতে হবে, দেখাই তো বোঝা যেতেছে যেটা কতটা ক্রিস্পি হয়েছে। একদম কুড়মুড়ে কুড়মুড়ে আওয়াজ হইতেছিল আমি যখন খাচ্ছিলাম এই চিকেনটা। জাস্ট ওয়াও 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 একটা রেসিপি। বাচ্চাদেরকে এইভাবে চিকেন ফ্রাই করে দিলে ওরা আর বাহিরের চিকেন ফ্রাই খাইতেই চাবে না। ইভেন বড়রাও আর বাহিরের চিকেনের প্রতি লোভ থাকবে না, এত বেশি মজা লাগে এই লেস দিয়ে ভাজা চিকেন ফ্রাইটা। আর মনে রাখবেন, ক্লাসিক সল্ট ফ্লেভারের লেস চিপসটাই নিয়ে ট্রাই করবেন। এটা দিয়ে ভাজলে আই থিঙ্ক বেশি মজা হবে অন্যান্য ফ্লেভারের চাইতে। আমি তো খাচ্ছি, আমার আর কোনো কিছুর ধ্যান নাই। আপনাদেরকে তো এই চিকেনের ফুল রেসিপিটা একদম সহজে দেখা দিছে। এখন আর অপেক্ষা কিসের? দেখে লোভ লাগলে এখনই গিয়ে বানায় নেন।